নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে প্রত্যেককে স্বাগত জানাই। চলছে পিজি অ্যাডমিশন, এমএ, এমএসসি, এমকম সহ এলএলএম, এমএফএ, বিপিএড, বিএড, এমএড প্রত্যেকটি বিষয়ের ভর্তি প্রক্রিয়া চলছে। তো ভর্তি প্রক্রিয়া পুরো বিস্তারিত বিষয় আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আসতে হবে। সেখানে আসার পর কিন্তু একটু স্ক্রল করে নামালেই কিন্তু এখানে একদম একটু মোবাইল থেকেও করা যাবে, এটা মোবাইল থেকেও দেখে নিতে পারবেন আপনারা। তো মোবাইল থেকে আপনাদের যেটা করতে হবে, একটু নিচে নামালে পরে এখানে যে অ্যাডমিশন পোর্টাল সেকশনটা আছে, এই অ্যাডমিশন পোর্টাল সেকশন যে এখানে যেতে হবে। অ্যাডমিশন পোর্টাল সেকশনে গেলে পরে কিন্তু অ্যাডমিশন পোর্টাল সেকশনটা খুলে গেল। একটু স্ক্রল করে নিচে নামালে পরে অ্যাডমিশন 2024-25 আসবে, সেখানে চাপ দিতে হবে। সেখানে চাপ দিলে কিন্তু এই যে অ্যাডমিশনের যে রয়েছে অ্যাডমিশন 24-25, তো সেই অ্যাডমিশন 24-25-এর ক্লিক করলেই কিন্তু একদম পরপর চলে আসবে বিভিন্ন বিষয়। যেমন রয়েছে পিজি কোর্স রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের, এমএড রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের, বিপিএড রয়েছে, এমপিএড রয়েছে, বিএড রয়েছে, এমএফএ রয়েছে অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস রয়েছে, এলএলএম রয়েছে, এমএসসি ডেটা সায়েন্স রয়েছে। প্রত্যেকটি বিষয়ের কিন্তু যেখানে চাপ দেবেন সেখানেই কিন্তু খুলে যাবে। যেমন আমরা পিজি অ্যাডমিশনটা খুলে প্রথমে যে অ্যাডমিশন নোটিফিকেশনটা যেটা 28 তারিখে পাবলিশ হয়েছিল সেটা একবার একটু এক নজরে দেখে নিই। যেখানে কি কি হবে, কোন কোন বিষয়ে মাস্টার ডিগ্রি করানো হচ্ছে এবং ইনটেক ক্যাপাসিটি কত আছে টোটাল, সেটাও কিন্তু এখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। কি কি রয়েছে না, যে এমএ ইন বেঙ্গলি 264টা সিট রয়েছে, এমএ ইন ইংলিশ, এমএ ইন হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, ইকোনমিক্স, সোসিওলজি, ফকলোর, এমকম, লাইব্রেরি সায়েন্স অর্থাৎ এমলিব রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এমএসসির যে সমস্ত কোর্সগুলো রয়েছে, অনেকগুলি কোর্স রয়েছে এমএসসির, এমএ, এমএসসি এডুকেশন রয়েছে। এখানে প্রত্যেকটা বিষয় কিন্তু পিজির রয়েছে, ইনটেক রয়েছে, ঠিক আছে। যেমন এমএ, এমএসসির এডুকেশনের ইনটেক রয়েছে 100টি, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ের কিন্তু ইনটেক এখানে দিয়ে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও এখানে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় ওয়াইজ রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে, কোন কোন বিষয়ে কত কি করতে হবে না করতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন শুড প্রসেস এ 3-year আন্ডার গ্র্যাজুয়েট অনার্স ডিগ্রি ফলোয়িং 10+2+3 সিস্টেম। তো অনার্স ডিগ্রি কিন্তু থাকতে হবে, আর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কিন্তু কোনো রকমভাবেই কিন্তু সুযোগ পাবে না। দ্য ফাইনাল রেজাল্ট শুড বি পাবলিশড অন অর বিফোর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তো অনলাইন অ্যাপ্লিকেশনের শেষেই কিন্তু রেজাল্টটা পাবলিশ হতে হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু। এবং তার পাশাপাশি মেরিটের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাও এখানে রয়েছে, যে কবে কোন ডেটে রয়েছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 3 তারিখ অর্থাৎ আজকে থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 17 তারিখ, এটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী রয়েছে। পাবলিকেশন অফ প্রভিশনাল মেরিট লিস্ট রয়েছে 20 তারিখ, এবং ফার্স্ট কাউন্সিলিং রয়েছে 24 থেকে 26 তারিখ, এবং ক্লাস কিন্তু শুরু হবে 3রা অক্টোবর অর্থাৎ পুজোর আগে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু টোটাল যে ভর্তি প্রক্রিয়া সেটাও কিন্তু অক্টোবরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এবং সেকেন্ড কাউন্সিলিং কবে হবে সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা গেল আমাদের পিজি অ্যাডমিশন। এবার দেখবো যে আমরা এমএড এর যদি দেখি যে এমএড এর নোটিফিকেশন কি আছে। এমএড এর নোটিফিকেশনেও কিন্তু সেরকমই রয়েছে। এমএড এর নোটিফিকেশনটাও কিন্তু 3 তারিখ থেকেই শুরু হচ্ছে। যে এমএড এর কিন্তু যে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিশন স্টার্ট অলরেডি হয়ে গেছে 1 তারিখ, আর 15 তারিখ পর্যন্ত চলবে, এবং ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটি বিষয়ের। এবং সেক্ষেত্রে কিন্তু যে এলিজিবল অ্যাডমিশন টেস্ট যেটা হবে 18 তারিখে, অর্থাৎ অ্যাডমিশন টেস্ট দিয়ে কিন্তু ভর্তি হতে হবে, এবং 21 তারিখে কিন্তু ফার্স্ট সেমিস্টারে, 21শে অক্টোবর কিন্তু ফার্স্ট সেমিস্টারে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে। এমএড এর ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে। যেমন বিপিএড নয়, এমপিএডটা দেখছি যে এমপিএড এর ক্ষেত্রে কি 28 তারিখে পাবলিশড হয়েছে, এবং সেক্ষেত্রে ইনটেক রয়েছে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট হচ্ছে 38টা, আর 2টো হচ্ছে ডেপুটেড ক্যান্ডিডেট, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে 40টি ইনটেক ক্যাপাসিটি। এখানে ইনটেক ক্যাপাসিটি রয়েছে। বিপিএড থাকতে হবে এলিজিবিলিটি, এবং বা ব্যাচেলর অফ সায়েন্স ইন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যাটলিস্ট 50% মার্কস, উভয়ের ক্ষেত্রে কিন্তু 50% মার্কস থাকতে হবে। এবং ডিস্ট্রিবিউশন অফ রিজার্ভেশন সিটেও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং ফর্ম ফিল আপ কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 2 সেপ্টেম্বর থেকে, আর চলবে 16 তারিখ পর্যন্ত। 20 তারিখে কিন্তু মেরিট লিস্ট টাঙানো হবে। তো এখানে বিস্তারিত প্রত্যেকটি বিষয়ের কিন্তু ভ্যারাইটি রয়েছে, এবং সেক্ষেত্রে সেই ভ্যারাইটি অনুযায়ী কিন্তু প্রত্যেককে ফর্ম ফিল আপ করতে হবে। এমএফএটা দেখিয়ে দিচ্ছি আমি। এমএফএ যে মাস্টার অফ ফাইন আর্টসের যদি আমরা দেখি, ফাইন আর্টসের আবার অনেকগুলি রয়েছে, যে 3 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 17 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তো এক্ষেত্রে কিন্তু তাই রয়েছে। অ্যাডমিশন টেস্ট কিন্তু হবে, এখানেও অ্যাডমিশন টেস্ট হবে। তো সেক্ষেত্রে যার যেটা প্রয়োজন সে সেইভাবে কিন্তু
এখান থেকে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশান আছে সেগুলো দেখে ফর্ম ফিল আপ করতে হবে। আমি এই লিঙ্কটা সহ বিস্তারিত বিষয় কিন্তু আমি দিয়ে দেবো। আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল শিক্ষা কুটির রয়েছে, সেখানে আমি পুরোপুরি দিয়ে দেবো। তো আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে বিষয়গুলি রয়েছে সেগুলো প্রত্যেকে জানতে চাও, সেটাও অবশ্যই জানাবে, তাহলে পরে আমারও সুবিধা হবে। আমি প্রত্যেকটি ভর্তির মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে পোর্টালগুলো রয়েছে সেই পোর্টালে গিয়ে তোমাদের এইরকমভাবে ঠিক দেখিয়ে দেব যে কোথায় কি ভর্তি হচ্ছে না হচ্ছে বা কী বৃত্তান্ত রয়েছে। তো এখন আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করলাম। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়ার কিন্তু যে মোটামুটি এক কথায় চালু হয়ে যাবে। এখনো পর্যন্ত ওপেন হয়নি লিঙ্কটা, তো লিঙ্কটা খুব শিগগিরই চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে পোর্টালটা রয়েছে kums.klyunib.ac.in, এখানে চলে যাবে। এখানে গিয়ে তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশনে চাপ দিতে হবে, স্টুডেন্ট সেকশন, এখানে অনলাইন অ্যাডমিশনে চাপ দিয়ে কিন্তু তোমাদের একটা আইডি করতে হবে, যে যেমন আমার এখানে আইডি করা রয়েছে, ঠিক আছে, যে আইডি করতে হবে। তো আইডি করার পরে কিন্তু এরকমভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। আইডি কীভাবে করবে সেটা তোমরা দেখে নেবে। আমি মোটামুটি এখানে আমার আইডিটা রয়েছে, সেই কারণে আমি আইডিটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু নিজেরভাবে করে নিতে পারবে। তো সেক্ষেত্রে এখানে গিয়ে তোমাদের আইডি করে নিতে হবে। আইডি করার পরে এরকম লগ আউট করে দেবে, ঠিক আছে। যতগুলি কোর্সে আবেদন করবে ততগুলি কিন্তু এখানে চলে আসবে। তুমি যদি রেজিস্টার স্টুডেন্ট হও তাহলে কিন্তু এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিয়ে কিন্তু তোমাদের কাজটি করতে হবে, তোমাদের কাজটি করতে হবে। তো যাই হোক, মোটামুটি দীর্ঘায়িত করবো না ভিডিওটাকে, অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল। তো তোমরা মোটামুটি কোন কোন বিশ্ববিদ্যালয়ের কথা জানতে চাও, কল্যাণী বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে বিএডে ভর্তি হতে চায়, অনেকেই আমাকে বলেছিল যে বিএডে ভর্তির ব্যাপারে কথা বলতে। তো সেই কারণে বিএডের এবং এমএড রয়েছে, এমপিএড এর স্টুডেন্ট রয়েছে, বিলিস রয়েছে, তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি সায়েন্স রয়েছে, প্রত্যেকেই কিন্তু আমাকে বলেছিল, সেই কারণে আমি আপডেটটা দিলাম। এবং আরও বিশ্ববিদ্যালয় দিচ্ছি, এরপরে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ভর্তির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আলোচনা আসছে আমার চ্যানেলে। তো ভালো থাকো, দেখতে থাকো শিক্ষাকুটি। ধন্যবাদ।